যদি প্রপারলি বিয়েটা করে এবং একদম সঠিক দাদা পায় তাহলে নিশ্চয়ই খুশি। এবং বাবার থেকে যে টাকাটা দাদা নিয়েছে সেটা যদি দাদা সেই সালামত ফিরিয়ে দেয় পুরো টাকা, তাহলে আমার মনে হয় যে মহারাজের যে চরিত্র, মহারাজের যে ছেলে, তার বাবা মার যথেষ্ট দায়িত্ব বর্তায়, পরিবারের উপরে বর্তায়। সেই জায়গা থেকে যদি টাকাটা ফেরত দিয়ে দেয় বা বড়ও যদি দেয় বা যে ভালো মেয়ে হয়, যেটা আমাদের সন্দেহ হচ্ছে প্রত্যেকে, সেটা যদি না হয় তাহলে কেন নয়, নিশ্চয়ই তারা বিয়ে করবে। এই মানে মেয়েটার জন্য প্রিয়াঙ্কাকে নিয়েই বোধহয় একটুখানি মনে কনফিউশন, ডাউট। একদমই তাই, অনেকটাই ডাউট আছে। আর এই ডাউটটা ক্লিয়ার হবে সামনে দুটো মহাপর্বতে, যেটা 1 ঘন্টা করে হচ্ছে পরপর 2 দিন, সন্ধ্যে 7:30 থেকে টাইমটা লেফটেন্যান্ট বলতে গেছে। সেটাতে আমরা দেখতে পাবো যে কীভাবে কী হতে পারে। এখন কাজে সামনে এখনও শুট চলছে, খুব হেভি শুট চলছে, তার কারণ অনেকটা ফুটেজ তুলতে হবে। সেই জন্য প্লাস সামনে যেহেতু পুজো একটা ব্যাংকিং থাকে, তো সেই জন্যে সবাই আমরা প্রেশারে আছি। শব্দটা তো তোমার কথা অনুযায়ী পার্সপেক্টিভ, দেখার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে। মানে এখন আমি তোমার দিকে তাকিয়ে আছি, ভেতরে কী হচ্ছে তুমি জানো না, আর যেটা তুমি দেখতে পেলে, যেটা তুমি আন্দাজ করলে, সেটাই তোমার কাছে তার ডেফিনেশন। এরকমই ভালোটাও তাই, মানুষ কিসে ভালো থাকে বা কোন পরিপ্রেক্ষিতে আছে, সিচুয়েশন সার্কামস্টেন্সেস সব কিছু ডিপেন্ড করে একটা ভালোর উপর। ভালো আলাদা করে কোনো সংজ্ঞা হয়নি, ভালোটা ভালো, যেখানে মানুষের মনে শান্তি থাকে, বিনোদন থাকে, সেটাই আমার মনে হয়। আচ্ছা, ভালোবাসার ঊর্ধ্বে গিয়ে চাকা, যেখানে এই সম্পর্কটা দেখছে, মানে সোমনাথ আর প্রিয়াঙ্কার সম্পর্ক, এটা আমরা বাস্তবেও প্রায়শই দেখে থাকি, সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে টাকা। সেটা প্রতি কি মনে করো? মানে আমরা টাকা তো এখন একটা বিনিময়ের মাধ্যম, প্রথমত একদম শুরুতে কই দিয়ে বিনিময় হতো, তার পরবর্তীতে পশু দিয়ে বিনিময় হতো, তারপরে পণ্য দিয়ে বিনিময় হয়েছে। এখন অর্থরূপী একটা কাগজ এসছে বা একটা কয়েন্স এসছে, যেটা ধাতুর তৈরি, সেটা দিয়ে বিনিময়ের মাধ্যম তৈরি হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি টাকা সম্পর্ক এটা সাইমেলটেনিয়াসলি চলে। আমার ভীষণ ভালো সম্পর্ক, কিন্তু আমি দুবেলা খেতে পাই না, সেটা সম্পর্কটা মনে হয় ওখানে কোথাও ছিল ধরেই যায়। তো শান্তিটা সবার আগে, শান্তিটুকু বজায় রাখার জন্য যতটুকু অর্থ রোজগার করা আমরা ততটুকু অর্থ রোজগার করা খুব ভালো। বেশি আকাঙ্ক্ষা থাকলে তার সঙ্গে সাইমেলটেনিয়াসলি একটা রেল লাইনের মতো দুটো একসাথে চলে, একটা এদিক ওদিক হলে তখন গেঁথে যায়। অনেক বেশি চাই তো অনেক বেশি টাকাও চাই, তোমার অল্পতে সন্তুষ্ট হয়ে যাবে, তুমি অল্প টাকাতেও তুমি জিনিসটাকে মেনটেন করতে পারো। তো এটা একটা অদ্ভুত ভার্চুয়াল রিলেশনের মতো, এটা চোখে দেখা যায় না, কিন্তু এটা অস্বীকার করা যায় না। যেটাকে আমরা যেটা বলি মানে ইজ দ্য সেকেন্ড গড। ধীরে ধীরে ভগবানের পরে যদি কেউ থাকে, তাহলে সেটা সবথেকে ক্ষমতাবান হচ্ছে অর্থ। সেই অর্থটা মানুষের সৃষ্টি করা, আমরাই প্রেসে ছাপি, আমরাই মেশিন বানিয়েছি, আমরাই পেপারের থেকে পেপার বানিয়েছি। তো এটা অদ্ভুত একটা রিলেশন, এটা কোনো পার্টিকুলার ডেফিনিশন হয় না। একদম খুব সিরিয়াস আলোচনা আমরা চলে গেছি, কিন্তু আপাতত না জ্ঞান একদম সত্যি কথা, মানে যেটা পারফেক্ট এই সময়। তো কিন্তু সিরিয়ালে তো সেরকম সিরিয়াস কিছু হবে না, প্রচুর চমক রয়েছে, তাই তো? হ্যাঁ, চমকের উপর চমক, তার উপর চমক, তার উপরে চমক। এখানে ডবল ক্রস ট্রিপল ক্রস হয়ে যাচ্ছে। আমি নিজেই মাঝে মাঝে ঘেঁটে যাচ্ছি কি থেকে কি হচ্ছে, আমার পরিবারও ঘেঁটে যাচ্ছে, সঙ্গে পূজারিনীও ঘেঁটে যাচ্ছে, পূর্ণিমাও ঘেঁটে যাচ্ছে। পূর্ণিমার সাথে এমনি ঘাটের সম্পর্ক আরো ঘেঁটে যাচ্ছে, মা আরো রেগে যাচ্ছে। চেষ্টা করছে মহারাজ সবসময় মায়ের সাথে তার সম্পর্কটা ঠিক করার, পূজারিনীর সাথে তার সম্পর্কটা ঠিক করার, আর পরিবারের সাথে তার সম্পর্ক ঠিক করে। কিন্তু কোনো না কোনো সময় সব জায়গায় মহারাজই আটকে যায়, হয়তো তার ডেস্টিনি। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে মহারাজ বলে সব দিক থেকে আটকে পড়েছে, সব দিক থেকে আটকে পড়ে। সেটাই ওভারকাম করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে উড়ান। জিনিসটা ওভারকাম করতে পারবো, তবে খোলা আকাশে পুরো টানাটা মেলে উঠতে পারবো। এখন খাঁচার মধ্যে অল্প টানা উঠতে পারছে। উড়ানে এখন বিবাহ পর্ব চলছে, মানে আসতে চলেছে আর কি। এখন সোমনাথ দা আর প্রিয়াঙ্কা দিদির এঙ্গেজমেন্ট চলছে, বিভিন্ন রহস্য উদ্ঘাটন চলছে, এই চলছে। আচ্ছা, মহারাজ কি পারবে প্রিয়াঙ্কার আসল মুখটা সামনে আনতে? নিশ্চয়ই পারবে, আমরা সবাই মিলে এত সাপোর্ট করছি, নিশ্চয়ই পারবে। আর মহাসপ্তাহ নিয়ে যদি কিছু বলো। হ্যাঁ, মহাসপ্তাহ নয়, মহাপর্ব, পরপর 2 দিন আছে। সেটা সন্ধ্যে 7:30 থেকে 8:30, শুক্র এবং শনি। প্লিজ চোখ রাখুন আপনারা, একদম চোখ সরাবেন।
ভগবানের গল্প তো নানা রকমভাবে উঠছে, আপনারা দেখছেন। আমাদের মহাপর্ব আছে 30/31 টাকাবর্ষ, এবং সেই মহাপর্বে সোমনাথ মানে আমার বড় ছেলের আশীর্বাদ, গায়ে হলুদ, বিয়ে, এই সমস্ত কিছু আছে। তার সঙ্গে আরো নানা রকম গল্পের চমক আছে। সবার প্রশ্ন, মহারাজ প্রিয়াঙ্কার আসল রূপ বিয়ের আগে প্রকাশ করতে পারবে কিনা আমিও জানি না। সেটা পারবে কিনা সেটা যদি জানতে চান তাহলে যেটা করতে হবে আপনাদের, 1 ঘন্টার এপিসোড হবে মহাপর্ব, এবং সেখানে প্রিয়াঙ্কার আসল রূপ বেরোবে কিনা, নাকি অন্য কিছু হবে, নাকি আরো অন্যরকম অন্য ঘটনা হবে। এই বাড়িতে ঢোকার জন্য, এবং আমাদের আশীর্বাদের শ্যুট চলছে। আর এই আশীর্বাদের মধ্যেই আর কি প্রচুর ড্রামা তৈরি হচ্ছে, প্রচুর কিছু জানা যাচ্ছে। তাতে ওর কি মনোভাব আমি বুঝতে পারছি না এখন। আমি জানি যে আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করব, এবং বাবার কাছ থেকে টাকা নিয়ে সে বিয়েটা হবে। এবার বাবাকেও পাঠিয়ে দিয়েছে, এবার বিয়েটা হবে। আমি চাই হচ্ছে প্রিয়াঙ্কাকে বিয়েটা করতে। তো আমার বাবার দুবাইয়ের মানে টাকার গন্ধে পুরো একেবারে ইয়ে হয়ে গেছে। আমি নিজেকে রাজা ভাবছি, আমি রাজা। আর আমি যে এত ঢপ দিচ্ছি সেটা তো অডিয়েন্স জানে কি কি ঢপ দিয়েছি, সেটা এখনো ওরা জানে না। এবার মহারাজ মাঝখানে সে কি করবে সেটা জানি না। ভীষণ আমার পিছনে লেগেছে আর কি, আমাকে একটু অসুবিধায় ফেলার চেষ্টা করছে। তবে আমি একেবারে পাক্কা যে আমি বিয়েটা করতেই হবে, এটাই আমার এখন জীবনের মোটো হয়ে গেছে।